আসসালামু আলাইকুম। কবিটেক বাংলার পক্ষ থেকে স্বাগতম। শিক্ষার্থীরা, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং পড়াশোনা করছো। তোমাদের যেহেতু এইচএসসি বিএম, এইচএসসি ভোকেশনাল শাখায় সমাপনী পরীক্ষা চলছে, তোমরা যারা দ্বাদশ শ্রেণীতে আছো এইচএসসি বিএম শাখা থেকে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা 2, ইতিমধ্যেই এই সাবজেক্টটার সংক্ষিপ্ত কিছু প্রশ্ন আমি উত্তর সহ দেখানোর চেষ্টা করেছিলাম। আশা করি সেগুলো তোমরা শেষ করেছো। আজকে কয়েকটি রচনামূলক প্রশ্ন দেখানোর চেষ্টা করছি। ইনশাল্লাহ এখান থেকে তোমরা 100% প্রায় কমন পাবা। সেই ক্ষেত্রে পরবর্তী সকল ভিডিওর আপডেট পাওয়ার জন্য তোমরা যারা এই মুহূর্তে আমার চ্যানেলে জয়েন করেছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবা এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবা। শিক্ষার্থীবৃন্দ, একটু খেয়াল করে দেখো যে ব্যবস্থাপনার সংজ্ঞা দাও, ব্যবস্থাপনার কার্যাবলী বর্ণনা করো। এই প্রশ্নটা তোমাকে 100% পড়তে হবে। এটা উত্তর সহ দিয়েছি। বাংলাদেশে ব্যবস্থাপনার সমস্যা সংক্ষেপে আলোচনা করো। হ্যাঁ, এটাও মোস্ট ইম্পর্টেন্ট, তোমাকে পড়ে নিতে হবে। উত্তম পরিকল্পনার বৈশিষ্ট্যসমূহের বর্ণনা দাও, মোস্ট ইম্পর্টেন্ট। উত্তম পরিকল্পনার বৈশিষ্ট্যসমূহ বর্ণনা দাও, মোস্ট ইম্পর্টেন্ট। এরপর সিদ্ধান্ত গ্রহণ কি? সিদ্ধান্ত গ্রহণের ভূমিকা ও সুবিধা আলোচনা করো। এটা তোমাকে পড়তে হবে। এরপর কারবার সংগঠনের নীতিসমূহ সংক্ষেপে আলোচনা করো। কারবার সংগঠনের নীতিসমূহ সংক্ষেপে আলোচনা করো, এটা তোমাকে পড়তে হবে। সংগঠন কাঠামো প্রণয়নে বিবেচ্য বিষয়সমূহ কি কি, এটাও তোমাকে পড়ে নিতে হবে। প্রশিক্ষণের ক্ষেত্রে ব্যবস্থাপকের ভূমিকা ব্যাখ্যা করো। প্রশিক্ষণের ক্ষেত্রে ব্যবস্থাপকের ভূমিকা ব্যাখ্যা করো। একজন আদর্শ নেতার গুণাবলী বর্ণনা দাও, মোস্ট ইম্পর্টেন্ট। একজন আদর্শ নেতার গুণাবলী বর্ণনা দাও, মোস্ট ইম্পর্টেন্ট। এরপর দেখছি সুষ্ঠু সমন্বয়ের জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন, মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা তোমাকে পড়ে নিতে হবে। এরপর সফট বিশ্লেষণ কি, এটা ততটা ইম্পর্টেন্ট না, তারপরও দিয়েছি, একবার পড়বে। নিয়ন্ত্রণের কৌশল বা পদ্ধতি উপায়সমূহ বর্ণনা করো, মোস্ট ইম্পর্টেন্ট। শিক্ষার্থীবৃন্দ, এই যে প্রশ্নগুলো দেওয়ার চেষ্টা করেছি, এই রচনামূলক প্রশ্নগুলো তোমাকে খুব ভালো করে মুখস্থ করতে হবে। পয়েন্টগুলো খুব ভালো করে মনে রাখতে হবে। পয়েন্টগুলো লিখে লিখে তুমি মনে রাখবা, তাহলে পরীক্ষার হলে তোমার কিন্তু মনে আসবে। যদি লিখে না মনে রাখো তাহলে কিন্তু তোমাকে মনে আসবে না। ওকে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, কবিটেক বাংলার সাথেই থাকবে।